তাঁবুর ভিতরে প্রবেশ করে আল্লাহ নবী হাত মোবারকটাকে চেপে ধরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, আমি আবু বকর আপনার চোখের পানি সহ্য করতে পারি না, হুজুর আপনি মাথা তুলুন। আল্লাহ নবী মাথা তোলেন না, আল্লাহ পাক নবীর চোখের পানি সহ্য করতে পারেন না। আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন। আল্লাহ জিবরাইলকে বলে, আ জিবরাইল, আমার হাবিবকে গিয়ে কাঁদতে মানা করে দাও, আমার হাবিবকে গিয়ে কাঁদতে নিষেধ করে দাও, আমার হাবিবকে সিজদা থেকে মাথা তুলতে বলো, আমার হাবিবকে শুনিয়ে দাও আমি আল্লাহ পাক আজ বদরের ময়দানে আমি আল্লাহ পাক আমার হাবিবকে একা ছেড়ে দিই না, স্বয়ং আমি আল্লাহ পাক আমার হাবিবের সঙ্গেই আছি। আমার হাবিবকে কি বলে দাও, আমি আল্লাহ আমার হাবিবকে একা ময়দানে ছেড়ে দিইনি, স্বয়ং আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জিবরাইল, আমার হাবিবকে গিয়ে বলো আমি আল্লাহ পাক আজ বদরের ময়দানে জয়ের ঝান্ডাটা আমার হাবিবের হাতে তুলে দিয়েছি। আমাদের দ্বারায় দিনের হেফাজত হয় না, দিনের ক্ষতি হয়? কথা বলেন, কথা বলেন। সকলের দ্বারায় না, অধিকাংশ মানুষের দ্বারায় দিন হেফাজতের তুলনায় ক্ষতি হয়। কোথায় কোথায় দিনের হেফাজত বলেছিলাম? মাদ্রাসা, মসজিদ আর মাহফিলে ওয়াজ। আজকে যে মাহফিল হচ্ছে এই জায়গাটার নাম কি? কুচিয়ামোড়া। এই যে আপনারা সারা রাত জেগে মাহফিল শুনছেন, এটা কিন্তু নফল ইবাদত। কি ইবাদত বলতো এটা? নফল। আর 5 ওয়াক্ত নামাজটা কি বলুন তো? ফরজ ইবাদত। একটা মানুষ সারা রাত মাহফিল শুনল, মাগরিবের নামাজ পড়িনি, এশার নামাজ পড়িনি, ফজরের নামাজও পড়ে না, লাভ হলো না লস হলো? এই ছেলেরা কথা বলো না কেন? তোমার 1 টাকা হারিয়ে গেছে, তুমি 5 টাকার মোমবাতি কিনে খুঁজতেছো। হারিয়ে গেছে কত? মোমবাতির দাম, লস হচ্ছে। মসজিদের সঙ্গে সম্পর্ক তৈরি করো, ওই জায়গাটায় দিনের হেফাজত হয়। নামাজের পার্টির সঙ্গে সম্পর্ক তৈরি করো। আজকে খবর নিয়ে দেখেন, এখন মাহফিল হচ্ছে মানে কুটুম আসা ফরজ, সুন্নত না নফল না। আপনাদের বাড়িতে সব কজন করে এসছে? 2-5 জন করে এসছে তো নাকি? আর কুটুম এসছে মানে তাদের তো মেহমানদারি করতে হবে না? করবেন না? ও না খেতে দিলে তো বাড়ি গিয়ে বদনাম করবে যে গিয়েছিলাম কিচ্ছু খেতে দেয়নি। মানুষের জাত ওরা। হ্যাঁ, যদি ডাল ভাত দেন তাও বদনাম হবে। ওরা মানুষের জাত। আমরা একটা কুটুম গেলে একটু গোশত জুটলো না। মেহমানদারি করবেন, মায়েরা মেহমানদারি করেন, কিন্তু খবর নিয়ে দেখেন অধিকাংশ মায়েরা এশার নামাজ পড়িনি। বাস্তব বলছি না বাস্তব বলছি? আমি একবার বলবো না মেহমানদারি করবেন না, কুটুম্বিতে করবেন না। এখন আপনি কুটুম্বিতে করুন, আপনার আখিরাতটা নষ্ট করে নয়। আপনি যাদেরকে গলা পর্যন্ত খাওয়ালেন, আদর যত্ন করে খাওয়ালেন, কিয়ামতের ময়দানে একটা নেকি যদি শর্ট পড়ে, ওদের কাছে গেলে নেকি দেবে? কেন দেবেন না? কেন? তোর যে গলা পর্যন্ত খাওয়ালাম, দেবে না কেন?
কুটুম্বিতে কোনে নিজের আখেরাত নষ্ট করে নয়, আখেরাত নষ্ট করে নয়। ওই যে আল্লাহর নবীর যুদ্ধের ময়দানে, বদরের ময়দানে আল্লাহর নবীর জীবনে যত যুদ্ধ করেছেন, যত যুদ্ধে শরীক ছিলেন, নামাজ বাদ দিয়ে যুদ্ধ করেছেন না নামাজ কায়েম করেই যুদ্ধ করেছেন? কোনটা? যুদ্ধের ময়দানেও। আপনি বলবেন হুজুর যুদ্ধের ময়দানে নামাজ পড়লে তো কাফেররা ওই সঙ্গে একসঙ্গে মেরে দেবে সব। না, মনে করুন 100 সাহাবী। কত? ও আমার মায়েরা, আল্লাহ নবী ওই 100 সাহাবীকে দুটো ভাগ করবেন। আল্লাহ নবী 100 সাহাবীকে দুটো ভাগ করেছিলেন, 50 জনকে কাফেরদের মোকাবেলায় পাঠিয়ে দিয়েছেন। মনে করুন জোহরের 4 রাকাত, জোহরের নাম ফরজ নামাজ, জোহরের 4 রাকাত ফরজ নামাজ। আল্লাহ নবী 50 জনকে নিয়ে নামাজ শুরু করেছেন। 50 জন কাফেরদের মোকাবেলায় আছেন, যাদেরকে নিয়ে নামাজ শুরু করেছেন এনারা আল্লাহ নবীর পিছনে 2 রাকাত নামাজ পড়েছেন। 2 রাকাত নামাজ পড়ে এনারা উঠে গিয়ে ময়দানে চলে গিয়েছেন। যারা ময়দানে ছিলেন ওনাদের কাছ থেকে তলোয়ারটা নিয়েছেন, আর যারা ময়দানে ছিলেন ওনারা নবীর পিছনে নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। এনারা 2 রাকাত নামাজ পড়েছেন, ময়দানে চলে গিয়েছেন। যারা ময়দানে ওনাদের কাছ থেকে তলোয়ারটা নিয়েছেন, ওনারা ময়দানে ওনারা আবার নবীর পিছনে নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। একদল সাহাবী 4 রাকাত নামাজ জামাতে পেল, আর একদল সাহাবী 2 রাকাত নামাজ জামাতে পেল, আর 2 রাকাত নামাজ একা একা আদায় করলো। বাবাজি যুদ্ধের ময়দানে আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে একা একা নয়, জামাতে নামাজ আদায় করেছিলেন যুদ্ধের ময়দানে। আজকের এখানে এই তো মসজিদ, মানে এখানে তো এসার জামাত হয়েছে। তো এসার জামাত কটায় হলো? 7:15। এসার জামাতে কতজন ছিলেন? 50 জন ছিলেন। আর আমাকে যেন ভুল বুঝবেন না, আমি যদি ভুল বলি আপনি আমাকে বলে দেন, আমি আমার কথা উইড্রো করব। লস হচ্ছে। যে নামাজ কায়েম করলো সে দিন হেফাজত করলো, আর যে নামাজ ছেড়ে দিল সে দিনের কি করলো? একটা দিনের স্তম্ভকে ভেঙে ফেললো। ইসলামের স্তম্ভ কটা? তার ভিতরে নাম্বার 1 হচ্ছে কলেমা, নাম্বার 2 হচ্ছে কি? নামাজ। কলেমার পরেই কি? এক্ষুনি যদি কোনো কাফের ইসলাম গ্রহণ করে, শরীয়তের প্রথম হুকুম তাকে এশার নামাজ পড়তে হবে। কারণ এশার নামাজের ফজরের ওয়াক্তের আগ পর্যন্ত এশার ওয়াক্ত চলে। ফজরের আগ পর্যন্ত এশার ওয়াক্ত চলে। মদিনার মসজিদে নববী শরীফে আজান হয়ে গেল। মদিনার মসজিদে নববী শরীফে মুয়াজ্জিন হাফসি বেলাল, মদিনার মসজিদে নববী শরীফে হাফসি বেলাল যখন আজান দিতেন, হাফসি বেলালের আজানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। একটু জোরে বলতে পারলেন না? মদিনার মসজিদে নববী শরীফে আজান হয়ে গেল। সাহাবীরা সব মসজিদে এসেছেন, একজন ব্যক্তি মসজিদে আসেননি। টোটাল সাহাবীরা সব এসেছেন, একজন আসেননি। তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কেন আসেননি জানেন? আল্লাহ নবী এত অসুস্থ, উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই, এত অসুস্থ। সাহাবীরা সবাই এসছেন ঠিকই, কিন্তু নামাজ শুরু করতে পারছেন না, কারণ নবীর অবর্তমানে ইমামতির জায়গাটায় দাঁড়াবে কে? ওই ইমামতির জায়গাটা খুব ভাইটাল জায়গা, কিন্তু আল্লাহ নবীর অনুমতি ব্যতীত কোন সাহাবী ওই জায়গাটা যেতে পারবে? কার সাহস আছে? সাহাবীরা 10 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা আল্লাহ নবীর জন্য ইন্তেজার করলেন। নবী আসেননি, সাহাবীরা এসেছেন, কিন্তু নামাজ শুরু করতে পারেননি। হাফসি বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে প্রবেশ করে আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মানুষেরা নামাজের জন্য ইন্তজার করছে, মানুষেরা নামাজের জন্য অপেক্ষা করছে। আল্লাহ নবী বলেছিলেন, বাবা বেলাল চলে যাও, মুর আবা বকরিন ফালিউসাল্লি বিন নাস, আমার আবু বকরকে গিয়ে বলো, আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। আমি যেতে পারবো না বাবা, আমি খুব অসুস্থ, আমি যেতে পারবো না। কাকে গিয়ে বলো? কথাটা শুনতে পেয়েছেন? আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, যিনি হচ্ছেন আল্লাহর নবীর ছোট স্ত্রী, আমাদের ছোট আম্মা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কন্যা, আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার আম্মা, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার আব্বা জানকে ইমামতির জায়গায় দাঁড় করাবেন না। হুজুর আমার আব্বা জানের মনটা বড় নরম, আমার আব্বা জানের অন্তরটা বড় নরম, আমার আব্বা জানকে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দিলে আমার আব্বা আপনাকে না পেয়ে কেঁদে ফেলবেন, আমার আব্বা জান আপনাকে না পেয়ে রোনাজারি করবেন। হুজুর এই দায়িত্বটা আপনার অন্য কোন সাহসী সাহাবীকে দিন। আল্লাহ নবী আবার বললেন, বেলাল চলে যাও, মুর আবা বকরিন ফালিউসাল্লি বিন নাস। ও আল্লাহর নবীর অনুমতিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে মদিনার মসজিদে নববী শরীফে নামাজ শুরু হলো। যখনই নামাজ শুরু হলো, আল্লাহ নবী ঘরের ভিতরে থাকতে পারেন না, আল্লাহ নবী অস্থির হয়ে পড়েছেন, আল্লাহ নবী ব্যাকুল হয়ে পড়েছেন। আল্লাহ নবী দুই সাহাবীকে ডাকলেন, হযরত আলীকে ডাকলেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা দুই সাহাবীকে ডাকলেন, ও মালিক, ও বাবা আব্বাস, আমার হুজরাতে আসো। দুইজন সাহাবী আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে আসলেন। আল্লাহ নবী দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে আল্লাহ নবী মসজিদে আসছিলেন। আল্লাহ নবী এত দুর্বল, সাহাবীদের কাঁধের উপরে ভর করার পরেও আল্লাহ নবীর কাদাম মোবারক দুটি জমিনে ঘেঁষড়িয়ে যাচ্ছিল। বলুন আল্লাহু আকবার, জবান খুলে বলুন, আওয়াজ দিয়ে বলুন। আপনারা দেখেন না, অনেক অসুস্থ মানুষ দুজনের কাঁধে ভর দিয়ে যায়, কিন্তু দুর্বলতার কারণে পাটা জমিনে কি হয়? আল্লাহ নবী দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে মসজিদে আসছেন ঠিকই, কিন্তু এত দুর্বল, কাদাম মোবারক দুটো জমিনে ওই অবস্থায় মসজিদে এসছেন। সাহাবীরা নামাজের ভিতরে আল্লাহ নবীকে দেখতে পেয়েছেন, আল্লাহ রাসূল আসছেন। সাহাবীরা দেখতে পেয়ে কোন সাহাবী সুবহানাল্লাহ পড়লেন, কোন সাহাবী আলহামদুলিল্লাহ পড়লেন, কোন সাহাবী আল্লাহু আকবার পড়লেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে বুঝতে পেরেছেন আল্লাহ নবী মসজিদে চলে এসেছেন। ও আমার সাহাবীরা নবীকে আগিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে পিছিয়ে আসলেন। আল্লাহ নবী অসুস্থ শরীরে মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী শুধু নামাজ পড়েন না, আল্লাহ নবী অসুস্থ শরীরে মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে বসে 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 আল্লাহ নবী নামাজে ইমামতি করেছিলেন। আমরা কি করছি? এত মাহফিল হচ্ছে, আমার তো বয়স বেশি না, আমি তো রাত জেগে বুড়ো হয়ে গেছি। ও আপনাদের মাওলানা সাহেব, আমরা তো সব একসঙ্গে পড়াশোনা করেছি। আমি কালকের ছেলে, রাত জেগে বুড়ো হয়ে গেছি। আমার তো মনে হয় যদি কেউ আমাকে একটা হেলিকপ্টার কিনে দিত, মানে 4 চাকায় 2টোর বেশি মাহফিল আর করতে পারছিনি বাবা। একটা হেলিকপ্টার হলে মনে হয় 5টা করে মাহফিল করতে পারতাম। ওতে একটু সময়টা কম লাগতো। এত মাহফিল হচ্ছে। আজকের অসুস্থ শরীরে রাসূলুল্লাহ এসেছেন, ওই অসুস্থতার পিরিয়ডে এমনও দিন চলে গেছে আল্লাহর নবী টোটালে আসেননি। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে নামাজ হচ্ছে মদিনার মসজিদ আর বিশ্বনবীর হুজরা শরীফ কি পাশাপাশি পাশাপাশি পাশাপাশি। যেই মসজিদে আবু বকর হুজুরের ইমামতিতে নামাজ শুরু হয়েছে, আল্লাহর নবী এত অসুস্থ, মাথা উঁচু করার ক্ষমতা নেই। আমাদের আম্মা জানকে ডাকলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো। আয়েশা, আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো। আম্মা জান আল্লাহ নবীর মাথা মোবারকটাকে উঁচু করে ধরলেন। ঘরের পর্দাটাকে সরিয়ে দেওয়া হলো। ঘরের পর্দাটা যখনই সরিয়ে দেওয়া হলো, মদিনার মসজিদে নববী শরীফ আল্লাহ নবীর হুজরা শরীফ তখন ওপেন হয়ে গেছে। বুঝতে পারেননি কথা? ঘরের পর্দাটা যখন সরিয়ে দিয়েছেন, মসজিদ আর নবীর হুজরা তখন কি হয়ে গেছে? ওপেন হয়ে গেছে। আল্লাহ নবী সাহাবীদের নামাজের দিকে তাকিয়ে আল্লাহ নবীর নূরের বদন দিয়ে দাদা 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 করে পানি গড়িয়ে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মা ইউবকিকা, কোন দুঃখে আপনি কাঁদছেন, কোন কষ্টে আপনি কাঁদছেন? আল্লাহ নবী বললেন, আয়েশা, আজকের কান্নাটা আমার দুঃখের কান্না নয়, আজকের কান্নাটা আমার বেদনার কান্না নয়। ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ আজকের মসজিদে নাই, আমার সাহাবীরা যেভাবে নামাজ আদায় করছে, এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা আমার মাথায় পচা উটের বুড়ি চাপিয়ে ওরা আমাকে মারার চেষ্টা করেছিল। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা আমার গলায় দড়ির ফাঁসি পরিয়ে টানাটানি করেছিল। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তায়েফের মাটিতে আমাকে রক্ত দিতে হয়েছিল। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার তান্নার শহীদ হলো। ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ আজকের মসজিদে নাই, আমার সাহাবীরা যেভাবে নামাজ আদায় করছে, ভবিষ্যতের একটা ছবি আমার সামনে ফুটে উঠলো। আমি রাসূলুল্লাহ একদিন পৃথিবীর জমিনে থাকবো না, আমার সাহাবীরা এইভাবে নামাজ আদায় করবে, আমার উম্মতেরা এইভাবে নামাজ আদায় করবে। ওই আনন্দে আমার চোখের পানি গড়িয়ে যায়। ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আজকের কান্নাটা আমার দুঃখের কান্না নয়, আজকের কান্নাটা আমার বেদনার কান্না নয়, আজকের কান্নাটা হলো আমার আনন্দেরই কান্না।
তিনটে দায়িত্বের কথা বলেছিলাম, মনে আছে? নাম্বার 1 কি বলেছিলাম বলুন তো? তিনটে দায়িত্বের কথা বলেছিলাম না? আপনারা কিন্তু ভুলে গেছেন যে আমি আপনাদেরকে তিনটে দায়িত্বের কথা বলবো। নাম্বার 1, 2, 3 বলেছিলাম। নাম্বার 1 কি বলেছিলাম? বলেছিলাম এই নিয়াতে বসুন যে আজকের এখানে যে সমস্ত ওলামারা আসবেন, শরীয়তের মাপকাঠিতে যে আলোচনাগুলো রেখে যাবেন, আল্লাহর রাস্তে ওই আলোচনা মেনে নেব। ওর যদি মানেন তো আপনার জীবনে উপকার আসবে, যদি না মানেন মরণ পর্যন্ত অশোনো না। একেবারে কিচ্ছু পাবেন না বলবো না, তাবাররুকটা পাবেন। তাবাররুক। আজকের অবস্থা দেখুন তো, সমাজের হাল হকিকত দেখুন তো। আমি এই হক কথাগুলো বলি বলে এক শ্রেণীর মানুষ আমাকে ভালো নজরে দেখে না। সমাজে অনেক মুসলমান আছে সারা জীবন শোনার পরেও বছরে 2 দিনের বেশি নামাজ পড়ে না। আছে না নেই? কোন নামাজ? জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। মুসলমানের ছেলে দাঁড়িয়ে 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 পেশাব করে পানি নেয় না। মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই, মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই। সমাজের অনেক নারী সারা বছরে আল্লাহর জমিনে একটা সেজদা দেয় না। অনেক মহিলারা পেশাব করে পানি নেয় না। ওরা যদি বিনা তওবায় মারা যায়, কিয়ামত পর্যন্ত তোদের কবরের আগুন বন্ধ হবে না। গ্যারান্টি দিয়ে গেলাম। আজও মুসলমানের ছেলে দাঁড়িয়ে পেশাব করে না? হ্যাঁ, শুধু 2 ঈদের নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই। সমাজে অনেক নারী সারা বছরে আল্লাহর জমিনে একটা সেজদা দেয় না। বাস্তব বলছি না বাস্তব বলছি? আল্লাহ আমাদেরকে হেদায়েত করেন, বলুন আমিন, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। অবস্থা দেখেন, ফিরে আসুন বদরের ময়দানে। আছে তো, মনে আছে তো? আল্লাহ পাক জিবরাইলকে দিয়ে কি বললেন? আমার হাবিবকে গিয়ে বলো আমি আল্লাহ আমার হাবিবকে একা ময়দানে ছেড়ে দিইনি, আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গেই আছি। এবং আমার হাবিবকে গিয়ে বলো আজ বদরের ময়দানে জয়ের ঝান্ডাটা আমার হাবিবের হাতেই তুলে দিয়েছি। আল্লাহ নবী সেজদা থেকে মাথা তুললেন, কিন্তু মেজাজটা খুব জালালি মেজাজ। আল্লাহ নবী সেজদাতে এত পরিমাণে কেঁদেছেন, চোখের পানিতে জমিনের বালু ভিজে গিয়ে পুরো চেহারায় ওই বালুটা জমাট, আপনার কি বলে ওকে, জমাট বেঁধে গেছে চেহারা, চোখের পানিতে। ও আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলে তাঁবুর ভিতর থেকে বেরিয়ে আসলে, আল্লাহ নবী তাঁবুর ভিতর থেকে বেরিয়ে এসে এক মুষ্ঠ মাটি নিলেন, এক মুষ্ঠ বালু নিলেন, এক মুষ্ঠ বালু নিয়ে আল্লাহ নবী একটা দোয়া পড়ে 1000 কাফেরের দিকে নিক্ষেপ করেছিলেন। আল্লাহ পাক বদরের ময়দানে মুসলমানদের প্রথম সাহায্য করলেন। বিশ্ব নবী যে এক মুষ্ঠ বালু কাফেরদের দিকে নিক্ষেপ করেছিলেন,
আল্লাহর নবীর ওই নিক্ষেপ করা বালুগুলো আল্লাহ পাক 1000 কাফেরের চোখে এবং কানের ভিতরে পৌঁছে দিয়েছিলেন। জোরে বলেন না। একবার মেরেছেন ওই বালু 1000 কাফেরের চোখের ভিতরে এবং কানের ভিতরে। বদরের ময়দানে 1 নম্বর সাহায্য। বিশ্বাস করুন, আজও যদি বদরের মুসলমানের মতো আমাদের ঈমান থাকে, আজও আল্লাহর পক্ষ থেকে বিপদে মুসিবতে সাহায্য পাওয়া যাবে। আল্লাহর কোরআন সত্য, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলেছেন মুমিনদের সাহায্য করা আমার জন্য ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। সুবহানাল্লাহ বলতে পারলেন না? ও আমার ভাইরা, তবে বদরের মুসলমানের মতো সেই ঈমানটা আনতে হবে। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আখিরি জামানা আমার একদল উম্মতি সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, সন্ধ্যাবেলা ঈমান আনবে, সকালবেলা কাফের হয়ে যাবে। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আখিরি জামানা হাতের তালুতে আগুন রাখা যত না কষ্ট হবে, তার চেয়ে আরো বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। এখন ঈমান নিয়ে বাঁচা সহজ না কঠিন? এখান থেকে 20 বছর 25 বছর আগে অধিকাংশ মসজিদ ছিল কাঁচা, মুসল্লিদের ঈমান ছিল পাকা। 20 বছর 25 বছর 30 বছর আগে অধিকাংশ মসজিদ ছিল কাঁচা, মুসল্লিদের ঈমান ছিল পাকা। আর এখন অধিকাংশ মসজিদ শান শওকাত হয়ে গিয়েছে, কিন্তু অধিকাংশ মুসল্লিদের ঈমান বলুন 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 দুর্বল দুর্বল। ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ্জামান যে মসজিদে আল্লাহকে ডেকে 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 আল্লাহর ওলি হয়েছিলেন, ওই মসজিদটা পাকা না কাঁচা? কাঁচা মসজিদে আল্লাহ হাসিল করে ফেললেন, কাঁচা মসজিদে আল্লাহকে ডেকে 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 মুজাদ্দিদিয়াতের লাকাব পেয়ে গেলেন, মুজাদ্দিদিয়াতের লাকাব পেয়ে গেলেন। আর আমরা মসজিদে এসি লাগিয়ে আল্লাহ পাওয়া যায় না। এখন অধিকাংশ মসজিদ কি হয়ে গেছে বাবা? ঈমান যদি ঠিক থাকে, নামাজের দাম আছে, রোজার দাম আছে, হজের দাম আছে, দান খয়রাতের দাম আছে। ঈমান যদি ঠিক থাকে, তাসবিহ তেলাওয়াতের দাম আছে, জিকির আজকার মুরাকাবা মুশাহাদার দাম আছে। ঈমান যদি ঠিক না থাকে বেটা, তোর আমলের মূল্য নাই, 4 পয়সার কোনো দাম নাই। বদরের ময়দানে আল্লাহ পাক মুসলমানদের 2 নাম্বার সাহায্য করলেন। ওই বদরের ময়দানে আল্লাহ পাক 5000 ফেরেশতা নাজিল করেছিলেন। জোরে বলতে পারলেন না? একটু মহব্বতে বলতে পারলেন না? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। জোরে বলুন তো, নারায়ে তাকবীর। ক হাজার 5000 ফেরেশতা আল্লাহ নাজিল করেছিলেন। যে পাহাড়টাতে ওই 5000 ফেরেশতা নেমেছিল, পাহাড়টা ছিল বালির পাহাড়। আল্লাহ আমাকে দেখালেন, আমি বদরে গেছিলাম, তখন রাত হয়ে গেছে।
সেই পাহাড়টা দেখলাম, টোটাল পাহাড়টা বালুর পাহাড়। আমার সঙ্গে আমার ছেলে ছিল, আমার মেয়ে ছিল, আমার স্ত্রী ছিল। আমি ওদেরকে বললাম, নয়ন ভরে দেখে নে, আজ জীবনে আসতে পারবো গ্যারান্টি নেই। আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, নয়ন ভরে দেখে নে। 2 নম্বর সাহায্য কি বলেছি? 5000 ফেরেশতা। 3 নম্বর সাহায্য, আল্লাহ নবী যেদিকে সাহাবীদের নিয়ে দাঁড়িয়েছেন ওই দিকটা হলো বালু মাটি। আবু জাহাল সৈন্যদেরকে নিয়ে যে দিকটা দাঁড়িয়েছেন ওই দিকটা ছিল এঁটেল মাটি। ওই দিকটা কি মাটি? আমাদেরটা। আচ্ছা বলুন তো, যুদ্ধ করতে সুবিধা হবে কাদের? যারা বালুতে দাঁড়িয়ে আছেন এনাদের যুদ্ধ করতে সুবিধা হবে না যারা এঁটেলে দাঁড়িয়ে আছে? না, যারা বালিতে দাঁড়িয়ে আছে ওদের যুদ্ধ করতে অসুবিধা হবে, কারণ বালুতে পা কি হয়? ডেবে যায়, ডেবে যায়, ডেবে যায়। সোয়ারিদের পা গুলো কি হবে? ডেবে যাবে। আর এঁটেল মাটি মানে টাইট, তো ওদের তো সুবিধা হবে। ও আমার মায়েরা, 17ই রমজান আল্লাহ পাক, 17ই রমজান আল্লাহ পাক বদরের ময়দানে আসমান থেকে রহমতের পানি বর্ষণ করে 17ই রমজান আল্লাহ পাক বদরের ময়দানে আসমান থেকে রহমতের পানি দিয়ে আমার আল্লাহ বিশ্ব নবীর পায়ের নিচের মাটি মজবুত করে দিয়েছিলেন। জোরে বলো না বাবা, একটু মহব্বতে বলেন না। বালু মাটিতে পানি পড়লে কি হয়? এসব ঘর করেছেন, মসজিদ করেছেন, ঘর হচ্ছে এখন সব। এখন তো মাটি পাওয়া যাচ্ছে না, ভিতে কি দেয়? ভিতে ভিতে বালু দিয়ে পানি দিলে কি হয়? জমাট হয়ে যায়। আল্লাহ পাক 17ই রমজান আসমান থেকে রহমতের পানি দিয়ে নবীর পায়ের নিচের মাটিটাকে মজবুত করে দিলেন। আর এঁটেল মাটিতে পানি পড়লে কি হয়? স্লিপ হয়ে যায়। এটা সুবহানাল্লাহ বলবেন না? দেখুন আপনার দিনকে হেফাজত করতে গিয়ে সাহাবীরা কি করছে, দেখুন দিনকে হেফাজত করতে গিয়ে। ও আমার মায়েরা, ওই বদরের ময়দানে 2 তরুণ মাজ এবং মুআওয়াজ, 2 তরুণ আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আমাদের সামনে দিয়ে আমাদের বাপ চাচারা সব যুদ্ধের ময়দানে চলে গেল, হুজুর আমাদের যাওয়া হলো না। হুজুর আপনি আমাদের অনুমতি দিন, আমরা যুদ্ধে যাব, আমরা শহীদ হব, আমরা যুদ্ধে যাব, আমরা শহীদ হব। আল্লাহ নবী বললেন, কি করে তোমাদের অনুমতি দিই? আল্লাহ নবী যুদ্ধে পারমিশন যাদেরকে দিতেন 2টো বিষয় দেখতেন, একটা বয়স দেখতেন, দ্বিতীয়টি হাইট দেখতেন। যাদের যুদ্ধে পারমিশন দিতেন আল্লাহ নবী 2টো বিষয় দেখতেন। কি কি দেখতেন? একটা বয়স আর একটা হাইট। হাইট কোন সাহাবী দেখা গেছে হাইটে শর্ট হয়ে যাচ্ছে। হাদিস শরীফ এসছে ওই সাহাবীরা পায়ের আঙ্গুলের উপরে ভর করে পায়ের গুড়মুড়িটাকে উঁচু করে হাইটটাকে বাড়িয়ে দিয়েছেন যাতে যুদ্ধের পারমিশনটা পেয়ে যায়। একটু জোরে বলুন, একটু জোরে বলেন না। আমরা হলে কি করতাম? যত পা নিচু করা যায়, আল্লাহ নবীর জন্য বলে ওদিকে না, বাড়ি যা। ও আমার ভাইয়া, 2 তরুণ আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। আপনি আমাদের অনুমতি দিন, আমরা
আমরা যুদ্ধে যাব, শহীদ হব, আমরা যুদ্ধে যাব, শহীদ হব। আল্লাহ নবী বললেন কি করে তোমাদের অনুমতি দিই, তোমাদের বয়সটা বড় কাঁচা। দুই তরুণ কেঁদে জারে জার, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি আমাদের অনুমতি দেন, আমরা যুদ্ধে যাব, শহীদ হব। আল্লাহ নবী বললেন বেশ, তোমরা দুজনে কুস্তি লড়ো, যে জিতে যাবে পারমিশন পেয়ে যাবে, যে জিতে যাবে পারমিশন পেয়ে যাবে। হযরত মাস বড়, মুআওয়াজ ছোট। হযরত মাস বড়, মুআওয়াজ ছোট। মুআওয়াজ মাঝের কানে কানে বলে ভাই তুই তো আমাকে এক ধাক্কায় ফেলে দিবি ভাই, ভাই আল্লাহর নামের কসম করে বলছি ভাই, দ্বিতীয়বার আমি যখন তোকে ধরবো ইচ্ছা করে পড়ে যাবি, তা না হলে আমি যুদ্ধের পারমিশন পাবো না। আল্লাহ নবী দুই তরুণের মনের ভাব বুঝতে পেরে আল্লাহ নবী দুই তরুণকে যুদ্ধের অনুমতি দিয়ে দিলে। একটু জোরে বলেন না। যুদ্ধের ময়দানে গিয়ে হাজির আল্লাহ নবী সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু দুই তরুণকে দেখে আশ্চর্য হয়ে গেলেন, দুই তরুণকে দেখে অবাক হয়ে গেলেন। বিশাল এই যুদ্ধে দুই তরুণ কেন? উনি অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। ওই তরুণ দুটো গুটি গুটি পায়ে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহুর নিকটে গিয়ে সালাম দিয়ে বলেছিলেন চাচা যান, ও চাচা যান, চাচা যান, চাচা যান, আমরা মদিনার আনসারের ছেলে। ও চাচা যান, আমরা শুনেছি মক্কাতে আবু জাহাল নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। ও চাচা যান, এই যুদ্ধের ময়দানে আবু জাহাল কোনটা আমাদেরকে একটু দেখিয়ে দেন চাচা যান। আমরা বাড়ি থেকে নিয়াত করে এসেছি, হয় আবু জাহালকে মারবো, তা না হলে নিজেরা মরবো, হয় আবু জাহালকে মারবো, তা না হলে নিজেরা মরবো, যুদ্ধের ময়দান ছেড়ে পালাবো না। জোরে বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? শয়তানটা কোনটা দেখিয়ে দেন তো চাচা। আল্লাহ নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কে? ওই শয়তান। বদরের ময়দানে যে কাফেররা নিহত হয়েছিল সব কটারে এক জায়গায় দিয়ে মাটি চাপা দেওয়া হলো। আমরা যখন বদরে গেলাম আমাদের সঙ্গে তো অনেক মানুষ, সবাই গিয়ে খুঁজছে সে শয়তান কোথায়। শয়তান মানে আবু জেহেল। ওরে যেখানে পুঁতে দেওয়া আছে জায়গাটা এতটা উঁচু করে পাঁচিল মতন দেওয়া আছে। সাথীরা বলতেছে হুজুর আপনি যদি একটা অনুমতি দেন, শয়তান যেহেতু পেয়ে গেছে একটা কাজ করবো আজ। কি অনুমতি? বলছে হুজুর একটু অনুমতি দিলে ওর কবরে মুতে দেবো। ওর জন্য আবার অনুমতি লাগে, যা করবি করে দে। তো দেখলাম বলার সঙ্গে সঙ্গে ৩-৪ জন বসে গেল, একটু কায়দা করে দে, ওর যেটা পাওনা সেটা দিয়ে দে ওকে। টোটাল মক্কা শরীফে আবু জাহালের ঘর সব কি পেশাব ঘর, আর হাজিরা যায় করে খেদমত করে বাড়ি আসে। ও মাঝ এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন ও চাচা যান, চাচা যান, চাচা যান, চাচা যান, চাচা যান, আবু জাহাল যুদ্ধের ময়দানে কোনটা আমাদেরকে একটু দেখিয়ে দেন। আমরা নিয়াত করে এসেছি, হয় ওকে মারবো, তা না হলে নিজেরা জীবন দেবো, যুদ্ধের ময়দান ছেড়ে পালাবো না। আব্দুর রহমান ইবনে আওফ বলেন আমি দূরে তাকিয়ে দেখি আবু জাহাল দাঁড়িয়ে, আমি দেখিয়ে দিলাম ওই যে দূরে আবু জাহাল। বলার সঙ্গে সঙ্গে দুই জওয়ান, দুই তরুণ সিংহের মতো গর্জন করে ছুটে গিয়ে আবু জাহালকে
ঘিরে ফেলেছে। আবু জাহালকে ঘিরে ফেলে দুই তরুণ তলোয়ার চালায়। আবু জাহালও পাল্টা তলোয়ার চালায়। দুই তরুণ তলোয়ার চালায়, আবু জাহালও পাল্টা তলোয়ার চালায়। এমন অবস্থায় আবু জাহাল হযরত মুআয রাদিয়াল্লাহু আনহুর বাম হাতে আঘাত করেছে। বাম হাতটা কেটে গিয়ে বগলের চামড়ার সঙ্গে হাতটা ঝুলে গিয়েছে। হযরত মুআয ডান হাত দিয়ে তলোয়ার চালাচ্ছেন। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি দেখতে পেলাম হযরত মুআয ডান হাত দিয়ে তলোয়ার চালায় ঠিকই, কিন্তু বাম হাতটা কাটা হাত, ঝোলা হাত সামনে ডিস্টার্ব করছে। আমি দেখতে পেলাম হযরত মুআয নিজের কাটা হাতটাকে পায়ের নিচে চাপ দিয়ে আল্লাহু আকবার বলে একটা হুঙ্কার দিয়ে নিজের কাটা হাতটাকে একটা হ্যাচকা মেরে ছিঁড়ে ফেলে দিয়ে ডান হাতের তলোয়ার দিয়ে আবু জাহালকে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিয়েছে। বদরের ময়দান, দিনের হেফাজত। তারপরে কাফেররা ওখানে দুই তরুণকে শহীদ করে দিল। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আল্লাহ বদরের যুদ্ধে ফেরেশতা নাজিল করেছিলেন কতটা? 5000। এই 5000 ফেরেশতা নাজিল করার পরেও 14 জন সাহাবী শহীদ হয়েছিলেন। তাহলে এবারে বুঝুন আবু জাহাল কতটা শক্তি নিয়ে নেমেছিল। কথা বুঝতে পারছেন না বাচ্চাটা? আবু জাহাল কতটা শক্তি নিয়ে নেমেছে। আপনি বিশ্বাস করুন, ওই 14 জন সাহাবী যদি জীবন না দিতেন, শহীদ না হতেন, ইসলাম ও পর্যন্তই বলুন বলুন কবর 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 আর এ পর্যন্ত আসতো না। আপনি জানেন মদিনা শরীফের কবরস্থানের নাম হলো জান্নাতুল বাকি, যেখানে 10,000 সাহাবীর মাজার। সুবহানাল্লাহ বলতে পারলেন না? ক হাজার? 10,000 সাহাবীর মাজার। আল্লাহ পাকের হাজী বান্দারা জিয়ারত করে এসেছেন সাহাবীদের মাজার। মক্কা শরীফের কবরস্থান জান্নাতুল মুআল্লা। জান্নাতুল মুআল্লাতে আছেন আমাদের বড় আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আমি যখন বদরের ময়দানে শহাদায়ে বদর হুজুরদের মাজার জিয়ারত করতে গেলাম, আমার যেন মনে হচ্ছিল হুজুরদের কবরের ভিতর থেকে আল্লাহ জান্নাতের খুশবু বার হচ্ছে। জোরে বলতে পারলেন না? মহব্বতে বলতে পারলেন না? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মাজার যখন জিয়ারত করতে গিয়েছি, আমার যেন মনে হচ্ছিল আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার কবরে আল্লাহর আসমান থেকে রহমত এবং বরকত নাজিল হচ্ছে। আমার ছেলেরা, জওয়ান যুবকেরা, মায়েরা, বোনেরা, ও আমার ভাইরা, আর একটা যুদ্ধ দেখুন। ওই যুদ্ধটার নাম হলো মুতার যুদ্ধ। কি যুদ্ধ? ময়ূর তয়াকার র কি হবে? আল্লাহ নবী সাহাবীদেরকে তৈরি করলেন। আল্লাহ নবী সাহাবীদেরকে প্রস্তুত করলেন। কাফেরদের সংখ্যা হলো 1 লাখ। আল্লাহ নবী সাহাবীদেরকে তৈরি করলেন। ওই মুতার যুদ্ধে আল্লাহর নবী অংশগ্রহণ করেননি। আল্লাহ নবী বললেন, এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র যায়েদ। তুমি কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি যায়েদ হাজির আছি। 2 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবে। 2
নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালেব। কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি হাজির আছি। 3 নাম্বার সেনাপতির দায়িত্ব পালন করবে আমার সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা। কোথায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি হাজির আছি। একটু মহব্বতে বলেন না, এই ছেলেরা জোরে বল না। এমনি রাস্তা দিয়ে যাচ্ছি, পিছন দিয়ে কেউ গুলি করলো, এ মরণ একরকম। যুদ্ধের ময়দানে মওতটা সম্পূর্ণ আলাদা রকম। কারণ প্রস্তুতি নিয়ে যেতে হয়, তৈরি হয়ে যেতে হয়। আমি আর বলুন ফিরবো না। বাবাজি, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে কয়জন? একজন। আল্লাহর নবী সেনাপতি নিযুক্ত করেছেন 3 জন। তার মানে এখানে বুঝতে বাকি রইল না, ওই 3 জনের ভিতর থেকে একজন আর ফিরবে না। আল্লাহ নবী 3 সাহাবীকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা বাড়ি চলে যাও, তোমাদের আব্বা মা বিবি ছেলে মেয়েকে বিদায়ী সালাম জানিয়ে এসো, বিদায় নিয়ে এসো। বাবাজি হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার পিতা, আমি আপনার পালক পুত্র। হুজুর আপনি আমার পিতা, হুজুর আপনি আমাকে অনুমতি দিয়েছেন। আমার আম্মা জান আয়েশা ঘরে বসে শুনেছেন, আমার তো আর যাওয়ার মতো কোনো জায়গা নাই। জাফর বিন আবি তালেব ঘরে চলে গেলেন। ঘরে গিয়ে বিবিকে সালাম দিয়ে বলেন, প্রাণের বিবি, দীর্ঘদিন একই সঙ্গে আমরা জীবন যাপন করেছি, একই সঙ্গে জীবন যাপন করেছি। বিবি, তোমার হক হয়তো ঠিক মতো আদায় করতে পারি নাই। আমার দ্বারায় তোমার যদি কোনো হক নষ্ট করে থাকি, আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দিও, আমার জন্য দোয়া করো। আল্লাহ নবী আমাকে যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি। হুজুরের স্ত্রী দোয়া করে, আল্লাহ পাক আমার স্বামীকে যুদ্ধের ময়দান থেকে গাজী বানিয়ে আমার কাছে ফিরিয়ে দেবেন। জাফর বিন আবি তালেব হাতে তলোয়ারের উল্টো পিঠটা বিবির হাতে মৃদু আঘাত করে বলে, বিবি উল্টো দোয়া করো না, উল্টো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ আমার আগেও একজন পরেও একজন, মিডিলে আমি আছি। বিবি, নির্ঘাত এই যুদ্ধে আমি শহীদ হয়ে যাব, আল্লাহর রাস্তে আমাকে বিদায় দাও। এই বলে তিনি বাড়ির থেকে বার হচ্ছেন। বিবিকে বলছে, বিবি আমার বাচ্চাগুলোকে রেখে গেলাম, আমি যে রাস্তায় জীবন দিতে যাচ্ছি ওই রাস্তায় ওদেরকে চালিও। এই বলে বাড়ির থেকে বেরিয়ে পড়েছেন। বিবি কাটা কবুতরের মতো চটপট করে বাচ্চাগুলো পিছন দিক দিয়ে আব্বা 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 বলে ডাকে। জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু একবারের জন্য পিছন দিকে ফিরে তাকালেন না। কারা কাঁদে, কারা দৌড়া। আল্লাহু আকবার। সকলে একটু উঠে দাঁড়ান তো, একটু সব উঠে দাঁড়ান তো, একটু সালাম পড়িয়া নবী। আল্লাহ আল্লাহ আল্লাহ। কিতাবটা আছে, দাও দাও। আমি আপনাদের কাছে এখনো আলোচনা রাখবো। হ্যাঁ, আপনাদেরকে একটা কথা বলি, অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, এখনো অনেক নারী এবং পুরুষ যারা সাবাল্লিকা গোসল ফরজ হওয়াটা স্বাভাবিক, অনেক নারী পুরুষ ফরজ গোসল কিভাবে করতে হয় জানে না, গোসলের ফরজ কটা তাও জানে না। চট করে একটু বলে দিই, গোসলের ফরজ হচ্ছে 3টি। কুল্লি করা,
নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো, সমস্ত শরীর উত্তম রূপে একবার ধৌত করা, এবং ফরজ গোসলে আপনি নিয়ম যদি না মেনটেনেন্স করেন গোসল সহি হবে না। গোসল যদি সঠিক না হয়, শরীর যদি পাক না হয়, নামাজ হবে না। এখনো অনেকে উজু করতে জানে না, অনেকে নামাজ পড়ার নিয়ম কানুন জানেন না। সেজদায় চলে গেছে, কিন্তু সেজদা অবস্থায় আপনার দু পা যদি উঠে যায়, জমিন থেকে যদি উঠে যায়, আপনি যখন সেজদায়, ওই সেজদা বাতিল হয়ে যাবে। কথাটা বুঝতে পারলেন না পারলেন না? আপনি যখন সেজদায় গিয়েছেন তখন পা থাকে কোথায়? জমিনে থাকে তো, কিন্তু সেজদায় চলে গেছেন, পা দুটো উঁচু হয়ে গেছে, আপনার সেজদা বাতিল হয়ে গেল। অনেকে জানে না, অনেকে নামাজ পড়ে, আমি দেখি পিছনে পিছনে, ও নামাজ হচ্ছে না। আল্লাহ রসুল বলেছেন, সল্লু কামার রাআইতুমুনি ইসল্লি, নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো। অনেকে জীবনের অনেক নামাজ কাজা হয়ে গেছে, মন চাচ্ছে একটু কাজা নামাজ আদায় করব, কিন্তু কিভাবে আপনার জীবনের কাজা নামাজ আদায় করবেন আপনি জানেন না। এই যে সামনে রমজান শরীফের মাস আসছে, কোন কোন কারণে রোজা নষ্ট হয়, কোন কোন কারণে রোজা নষ্ট হয় না। ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ। একটু বলুন কত হাজার? হুজুর বলে গেলেন, আমার কেতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। জি, আমি যে মাহফিলে যাই আমার সঙ্গে হুজুর আল্লামার কেতাব থাকে। উদ্দেশ্য, তার কেতাব যদি বিক্রি করি তার রুহানি দোয়াটা পাওয়া যাবে। আল্লাহ যে সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, আল্লামা হুজুরের রুহানি দোয়া, 5 হুজুরের রুহানি দোয়া, আমার দাদু হুজুরের রুহানি দোয়া। জি, তো আমি যে মাহফিলে যাই আমি হুজুরের কেতাব নিয়ে আসি, যার প্রিন্ট আপনার 70 টাকা, আমি ওটা 50 টাকা করে বিক্রি করি। আমার সাথী ভাইরা যাবে, যদি মন চায় হুজুরের কেতাব একটা নেবেন, একটু পড়বেন, ছেলেকে দেবেন, মেয়েকে দেবেন, স্ত্রীকে দেবেন, আল্লাহ কবুল করেন। জবান খুলে সালাম পড়ুন, ইয়া নবী। ইয়া হাবিব সালাম আলাইকা। এতগুলো মানুষ তোমারি ওসিক লানিয়া কাঁদিলেন আদাম ওহা হইল মাবুদের দয়া কবুল করিলেন দয়া নবী। ইয়া হাবিব সালাম আলাইকা। ইয়া নবী নাম প্যারা, ইয়া রাসূল নাম প্যারা, আরশে पर रब ने पुकारा, सच पाएगो बर है हमारा नबी। উড়িল আল্লাহর ও বাণী, পোহালো দুঃখ রজনী, হই
নয়নের মনি ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম আলাইকা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আল্লাহ এতগুলো মানুষ জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা সাহেব কই মাহবুল भाई मेरे आँखों के पुतली में जलवा मोहम्मद का मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुँचेगा मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का अल्लाहुम्मा একটু কলেমার জিকির লা ইলাহা ঠিক আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা हुब्बे अहमद अजल की सीने में गए मैं गाहूँ मेरा दिल मदीने में गए फूल तो फूल कांटों में क्या हुस्न गए लुत्फ़ जन्नत से बढ़कर मदीने में गए